মেঘ যেহেতু দিয়েছে, এখন ঘাসের ওপর 100% নির্ভর হতে হবে। আর ঘাসের বৃদ্ধি দ্বিগুণ বাড়াতে হলে 2টা সার অবশ্যই প্রয়োগ করতে হবে। আর 4 দিনে যেহেতু আমাদের বাচ্চার বাঁকা পা একদম ঠিক হয়েছে, তাই বাকি ওষুধগুলো নষ্ট না করে অবশ্যই খাওয়াতে হবে। তো নমস্কার সবাইকে। সকালে ঘুম থেকে উঠে ফার্মের সব কাজ শেষ করে আমাদের বাচ্চার পা বাঁকা হওয়ার জন্য যে সিরাপগুলো এনেছিলাম সেগুলো তাকে খাওয়ানো হয়। যদিও সে এখন পুরোপুরি সুস্থ, তারপরও ওষুধগুলো না ফেলে বাচ্চাকে খাওয়ানোটাই ভালো হবে। আর সুস্থ হওয়ার পর এই সিরাপগুলো খাওয়ালে কোনো সমস্যা হবে না। এতে শরীরের ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ওষুধ খাওয়ানো শেষ করার পর আমরা চলে যাই আমাদের ঘাসের জমিতে। যেহেতু 2 দিন মেঘ দিয়েছে, এখন ঘাসের গুঁড়িতে পানি থাকবে। এই অবস্থায় সার দিলে ঘাস তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের ঘাসের খুব সংকট ছিল। এই অবস্থায় আমরা ঘাস আর খড় একসাথে মেশিন দিয়ে কেটে খাওয়াতাম। এতে আমরা সংকটকালেও গরুর পুষ্টির ভারসাম্য বজায় রাখতে পেরেছিলাম। যাই হোক, জমিতে গিয়ে প্রথমেই আমরা ভালো করে 2টা সার ইউরিয়া আর ডেপ মিশ্রণ করি। আপনারা জানেন যে ইউরিয়া ডেপ একসাথে ব্যবহার করলে ঘাস দ্রুত এবং শক্তভাবে বৃদ্ধি পায়। ইউরিয়া দ্রুত ঘাসকে বড় এবং সবুজ রাখতে সাহায্য করে, আর ডিএপি শিকড়কে মজবুত এবং ঘাসকে শক্ত রাখে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, অতিরিক্ত ফলনের আশা করে বেশি সার প্রয়োগ করবেন না। এতে ঘাস পুড়ে যেতে পারে এবং মাটির পুষ্টি গুণাগুণ নষ্ট হতে পারে। আমরা সর্বমোট 20 কেজি সার প্রয়োগ করেছি প্রথম এবং দ্বিতীয় পার্টে। 15 কেজি ইউরিয়া আর 5 কেজি ডিএপি। এই পরিমাণ সারে আমাদের ফলন ভালো হয়। মনে রাখবেন, সঠিক পরিমাণে সার ব্যবহার করলে খামারের জন্য বেশি এবং ভালো মানের ঘাস পাবেন। সার মিশ্রণ করা শেষ করে জমির প্রথম এবং দ্বিতীয় পাটে সার ছিটিয়ে দিই। তৃতীয় পাটে সার দেইনি, কারণ এখান থেকে বর্তমানে ঘাস কাটতেছি আমরা। আর সার দিলে আপনি এখান থেকে 1 সপ্তাহ পর্যন্ত ঘাস কাটতে পারবেন না, তাই তৃতীয় পাটে আমরা সার দেইনি। এখান থেকে ঘাস কাটতে কাটতে ওইখানের ঘাস বড় হয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।